হযরত বলতেছে, যখন আমার মাথার উপর মুনকার নাকির চলে আসবে, সওয়াল জবাব করতে থাকবে, অনেক কঠিন হয়ে যাবে হয়তোবা। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আমি গোলামে মুস্তাফা, আমি কবরে যাওয়ার আগে আপনি কবর তশরিফ আনবেন গোলামে মুস্তাফাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার ওই ফেরেশতার যে সওয়াল করবে, প্রশ্নের উত্তর দিতে যদি কষ্ট হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে আমাকে উত্তরগুলো শিখাই দিয়েন। তিনি আমার আলা হযরত, তিনার বিশ্বাস আকীদা কেমন ছিল শুনেন। একজন মানুষ যখন মারা যায়, প্রথম কোথায় যায় বাবা? একজন মানুষ যখন মারা যায়, সর্বপ্রথম ধাপ হচ্ছে জানাজার পরে তাকে কবরে দেওয়া হয়। কবরে দেওয়ার পরে তারপর ধাপ মুনকার নাকির চলে আসে, ঠিক কিনা কথা বলেন? আমাদের আমল নামাগুলো নিয়ে চলে আসবে। এরপরে আমাদের প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এভাবে প্রশ্ন করবে। তখন আমরা আলা হযরত এবার লিখে লিখে বলতেছে, खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई आवर, बता दुआ करे मेरे पैगंबर, बता दुआ करे मेरे पैगंबर, के सख्त मुश्किल जवाब में है। सुभान अल्लाह। আমার আলা হযরত বলতেছে, যখন আমার মাথার উপর মুনকার নাকির চলে আসবে, সওয়াল জবাব করতে থাকবে, অনেক কঠিন হয়ে যাবে হয়তোবা। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আমি গোলামে মুস্তাফা, আমি কবরে যাওয়ার আগে আপনি কবর তশরিফ আনবেন গোলামে মুস্তাফাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার ওই ফেরেশতার যে সওয়াল করবে, প্রশ্নের উত্তর দিতে যদি কষ্ট হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে আমাকে উত্তরগুলো শিখাই দিয়েন।